পাঁচ ব্যাংক একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। মুনাফায় হেয়ারকাটের মতো কোনো সিদ্ধান্ত না নেয়ার দাবিও জানান তারা। রোববার রাজধানীতে মানববন্ধনে একীভূত হওয়া ব্যাংকের আমানতকারীরা বলেন, লুটপাটকারীদের দায় কোনোভাবেই তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। রাস্তায় নেমে প্রতিবাদ করছেন একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। সম্পূর্ণ টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা ও গভর্নরের একের পর এক সিদ্ধান্তের প্রতিবাদে তাদের এ মানববন্ধন। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানতকারীরা প্রাথমিকভাবে ২ লাখ টাকা পেলেও নানা নিয়ম ও শর্তের বেড়াজালে আটকে গেছেন লাখো গ্রাহক। নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে গিয়েও নিয়মনীতির চাপে দিশেহারা তারা। বলছেন, অনিয়ম ও দুর্নীতি করে যারা ব্যাংকগুলোকে ধ্বংস করেছে তাদের দায়ভার তারা নেবেন না। আমরা অ্যাসালামকে টাকা দিলাম, আমরা বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকে আপনার লাইসেন্স দিচ্ছে, আমরা ওই ব্যাংকে রেখেছি, আমরা তো আনঅথরাইজ কোনো ব্যাংকে রাখি নাই। আন্দোলনের সময় টাকা উঠাই নিয়ে চলে গেল, ওরা তো সমস্ত টাকা উঠাই নিয়ে চলে, তাহলে ওদেরকে এক নিয়ম, আমার আরেক নিয়ম। মানববন্ধনে আমানতকারীরা বলেন, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফায় হেয়ারকাটের নামে কোনো অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সব আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান তারা। আমার এই টাকা আমার মায়ের, আমার মা 65 ইয়ার্স ওল্ড, তার এই টাকা দিয়ে তার ওষুধের খরচ চলে, অন্যান্য খরচ চলে। চোরকে পালাতে সাহায্য করছেন আর সাধারণ জনগণ, শিক্ষিত জনগণদেরকে আপনারা রাস্তায় নামাচ্ছেন। আমরা আমাদের টাকা, তাদের বেতন ভাতা, তাদের 30টা প্রাডো গাড়িতে চড়ার জন্য দিই নাই। বিশ্লেষকরা বলছেন, অপরিপক্ক ও হুটহাট সিদ্ধান্ত নিলে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আস্থার সংকট আরও বাড়বে। পাশাপাশি হেয়ারকাটের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। সবকিছু মিলিয়ে আমার মনে হয় সিদ্ধান্তটা বিবেচনা করা উচিত যে আসলে এটা বাস্তবায়ন করা কতটুকু যৌক্তিক হবে। কারণ আপনি যদি এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে 5টি ব্যাংক আছে এটা দেখেন, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় সংকট হচ্ছে আমানতকারীদের আপনার আস্থার সংকট। সম্মিলিত ইসলামী ব্যাংকের সব ধরনের অনলাইন কার্যক্রম দ্রুত চালু করার দাবিও জানান আমানতকারীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।